সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার একটি ফাউন্ডেশন ছিল, সেটার নাম ছিল সূচনা ফাউন্ডেশন। এই সূচনা ফাউন্ডেশনের নামে টাকা আত্মসাতের অভিযোগে পুতুলের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি এবং সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে 20টি ব্যাংক থেকে 33 কোটি টাকা আদায়ের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের নামে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 20 মার্চ দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2023 সালে দাখিলকৃত সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শিক্ষা ম্যানুয়াল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ না করে নিজেকে উক্ত প্রতিষ্ঠানের কাজের সঙ্গে সম্পর্কিত মর্মে মিথ্যা দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবেদন এবং পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পদে নিয়োগ লাভ করায় তার বিরুদ্ধে দণ্ডবিধির 420, 468 ও 471 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর 5-2 ধারায় একটি নিয়মিত মামলা রুজুর অনুরোধ করা হয়েছে। অপর মামলায় বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপারসন সাইমা ওয়াজেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদারের সাথে পরস্পর যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের CSR খাত হতে সূচনা ফাউন্ডেশনের অনুকূলে মোট 33.5 কোটি টাকা দিতে বাধ্য করায় তার বিরুদ্ধে 1947 সালের ধারা অনুযায়ী